السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় আমরা দর্শে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম শেখার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। গত দর্শ পর্যন্ত আমরা নাজারা পড়া শোনাচ্ছিলাম। সূরা বাকারায় পড়াতে তোমাদের নাজারা ছিল। আমরা কোন আয়াত পর্যন্ত, কত থেকে কত আয়াত পড়ে, সূরা বাকারার কত থেকে কত পর্যন্ত পড়েছিলাম? 200 জি 200 কত থেকে কত ছিল? 200 হ্যাঁ 25 থেকে 31। মাশাআল্লাহ, জি শুকরিয়া। 225 থেকে 31। জি, আমরা যারা পড়া শোনাবো শুরু থেকে একটু হাত তুলি। আর আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে যারা দার্সে থাকেন অনেকেই, থাকার পর পড়া শোনান না। যে আমি মানে পড়া শোনান না, ইচ্ছাকৃতই শোনান না। তাদের পড়াটাই বেশি দুর্বল রয়ে গেছে। যারা পড়া শোনান নিয়মিত, তাদের পড়াটাই দেখা যাচ্ছে একটু ভালো হয়েছে। ভুলে একটা ওর আদত না দেওয়ায় হারিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, যারা আমরা পড়া শোনাবো আমরা হাত তুলি। আমরা চেষ্টা করব সবাই পড়া শোনানোর জন্য। কারণ আমরা যদি পড়া না শোনাই, আমার কোন জায়গায় ভুল রয়ে গেছে এটা আমাদের আসলে ধরতে পারবো না, নিজেরটা নিজে বুঝতে পারবো না। এজন্য প্রত্যেকদিন আমরা পড়া শোনানোর চেষ্টা, প্রত্যেকটা দর্শে আমরা পড়া শোনানোর চেষ্টা করব। দেখা যায় যে অল্প কিছু ভুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়া শোনাবেন? জি উস্তাদ। জি, ডাকবো, তিনজন সমস্যা হয়ে নেই। গেলাম। জি, আমি ডাকবো, রোল নাম্বার ধরে ডাকবো, সমস্যা নেই। যে দেখা যাচ্ছে যে যারা পড়া শোনাচ্ছেন রীতিমতো তাদের পড়াটা ভালো। যারা পড়া শোনান না, দর্শে জিজ্ঞেস করে যে দর্শে থাকি ঠিক আছে, কিন্তু পড়া শোনাই না। কেন? লজ্জা লাগে। এটা কোনো এটা কেমন কথা? যদি লজ্জার কারণে আমরা পড়া না শোনাই, তাহলে তো আমাদের দুর্বলতা থেকে যাবে। সেমিস্টার পার হচ্ছে কিন্তু আমাদের পড়া বেশ কয়জনের আছে একেবারে দুর্বল। একদিনও পড়া শোনাননি উনি। একেবারে দুর্বল। প্রথম সেমিস্টারের এদের মতো। আমরা কেউ এরকম করব না। ভাই যারা আছি, বোন যারা আছি, আমরা সবাই চেষ্টা করব। বোন যারা আছেন তারা মাসকের দর্শে, আর যারা ভাই আছেন তারা 2 জায়গায় বেশি থেকে বেশি শোনানোর চেষ্টা করব। নিজের পড়া, নিজের দুর্বলতা কাটাতে হবে অল্প সময়। এটা আমাদের সুযোগ। হ্যাঁ, এতটা বড় হয়েছি, এই পর্যন্ত আমরা ছোটবেলায় এরকম সুযোগ পাইনি। এখন সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া না করা। ঠিক আছে ইনশাআল্লাহ। চেক করতে গিয়ে ভুল করে হাতে কি করেছি? আযান হওয়া। ভুলে যদি কোনো কিছু খাওয়া হয় সেটা তো পেট আপনার ভরে যায়, তাতে তো কোনো সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেলেছেন ইফতারির পূর্বে। হ্যাঁ, যদি ভুলে খেয়ে ফেলেন তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন স্মরণ আসবে যদি মুখে থাকে সঙ্গে সঙ্গে ফেলে দিবেন। কুলি করে একদম ভিতরে ফেলে দিবেন। বুঝতে পেরেছি? ভুলে খাওয়া হলে কোনো সমস্যা নেই। আমাদের 25 আয়াত থেকে পড়া ছিল না? 25 আয়াত। ঠিক আছে। 706 নম্বর রুল। জি, আপনি পড়া শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আপনি পড়া শুরু থেকে শোনান। অনেকের কাওয়ায়েদ মুখস্থ এখনো হয়নি। এখনো অনেকের কাওয়ায়েদগুলো মুখস্থ হয়নি। আমাদের সেমিস্টার কিন্তু ১ম টা শেষ হয়েছে। ওই কাওয়ায়েদগুলোই আবার আমরা রিভাইজ করতেছি। এই তো আর মাত্র কয়েকটা দিন। হ্যাঁ, আর ২-১টা দর্স পরেই আমাদের আবার ওই পিছনেরটা আর ইয়া করা হবে না। নতুন কিছু আমরা মুখস্থ করব। মুখস্থ করব বলতে আমাদের অনেকেরই মুখস্থ আছে। সেগুলো আবার পুনরায় অ্যাডজাস্ট করে মিল করে দেখবো যে আমরা সংক্ষিপ্ত নিয়মে পড়লাম। সেই কাওয়ায়েদগুলো আসলে নুরানি বা কেরাতের ওই পদ্ধতিগুলোর সাথে মিলে কিনা, সেগুলো আছে কিনা। হ্যাঁ, এটার সাথে আমরা মিল করে দেখব। সুতরাং পাকা করে ফেলি। এখনো যাদের দুর্বলতা রয়েছে অতি সত্বর আমরা পাকা করে ফেলি মুখস্থ, যেন একটু ভুল না থাকে। চিনতে ভুল হয়, মুখস্থ আছে না? হ্যাঁ, মুখস্থ থাকলে চিনতে ভুল হবে না যদি এপ্লাই করা হয়। আচ্ছা জি, পড়া শুরু করেন এখান থেকে। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يع... لا يعاخذكم الله দেখে বলেন। لا يعاخ... لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن একটু দেখে দেখে يؤاخذكم যে জায়গায় টান হবে টান দিয়ে, জায়গায় হারাকাত তানবিন এগুলো টান ছাড়া সুন্দর করে পড়ুন আবার। প্রথম দিকে স্যার হ্যাঁ, সুন্দর করে পড়ুন একদম দেখে দেখে, ধীরগতি হোক। لا لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن ওয়ালা কি লাকি টান হয়েছে। ولكن ولكن يؤاخذكم بما كسبت قلوبكم الله غفور حليم للذين يؤلون من نسائهم تربص আর বা এরকম কেমন হচ্ছে সুন্দর করে। আও ترب আও ترب বাতি أربعة বতি এরকম না, মোটা বা মোটা হচ্ছে না। আও বা আতি আও বাতি। أربعة হুম أربعة أشهر হুম فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق এখানে তো গুণনা আর গুণনা করতে হবে না এখানে বেশি করে। মূল জায়গায় গুণা ইয়া وإن عزموا হ্যাঁ, الطلاق গুণনার জায়গায় কি আরো সময় দিবেন না? এক 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 আলিফ। উস্তাদ মানে وإن عزموا তার মানে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এখানে গুণনা হবে। দেখেন খেয়াল করেন তো। না উস্তাদ ওইখানে তো আসলে আমি মানে আপনি এখানে ধরা তো খেয়েছেন। আমি যেভাবে বলেছি এটাতে আপনি ধরা খেয়ে গেছেন। জি, তারপর? وإن عزموا الطلاق فإن الله سميع عليم আচ্ছা, সবাই মনোযোগী হয়ে শুনবো। এখানে কি টান হবে? লায়ে টান হবে? আমি আলী জি উস্তাদ আল্লাহ সামিউন আলিম কার্সর দেখেন এখানে টান হবে? লা। কোথায় উস্তাদ আমি তো খেয়াল করতে পারতেছি না একদম সর্বপ্রথম লাইন, প্রথম লাইনের লা, লামারিফ। প্রথম উস্তাদ আমি তো দেখতে পারতেছি না ওইটা আপনি পেজ কি যে দেখতে একটু পাচ্ছেন? পেজ কি দেখা যাচ্ছে? পেজ দেখতে পারতেছি একটু মার্ক করে দেন উস্তাদ আমি আসলেই দেখতে পারছি মানে সর্বপ্রথম যে আয়াত আছে পেজের ও শুরুতে লা, ও আচ্ছা আচ্ছা জি উস্তাদ হ্যাঁ লা ওইখানে টান হবে উস্তাদ এক আলিফ টান এক আলিফ টান। এক আলিফ টান এটা বোঝার উপায় কি? উস্তাদ ওই যে জবরের বাম পাশে খালি আলিফ এটা। জি জি জবরের বাম পাশে খালি আলিফ আছে উস্তাদ লা জবরের পরে খালি আলিফ এখানে কোনো কায়দা আছে? হ্যাঁ উস্তাদ এখানেও এক আলিফ হবে কারণ এই জায়গায় হামজার পরে খালি আলিফ আছে মানে হামজার উপরে জবর এরপরে খালি আলিফ এক আলিফ টান হবে আচ্ছা, তারপর দেখেন হালিমুন এখানে কোনো কায়দা? উস্তাদ এখানে তো আপনার ইয়া
জবরে বাম পাশে, জেরে বাম পাশে যজমলাইয়া মাদের হরফ, এরপরে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। হুম, আর দুই এক- পেশ তো ওইখানে। জি বলেন। ও ওস্তাদ, এখানে দুই জবর বা খাড়া জবর থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, নয়তো সাকিন হয়, এখানে সাকিন করতে হবে। সাকিন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে সাকিন করলাম, আর কি করবো এখানে? উস্তাদ এখানে মাদের তিন আলিফ টান দিব উস্তাদ, ওই যে মাদের হরফের পরে ওয়াকফ, এরপরে এই জন্য তিন আলিফ টান দিব মিমের ওইখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 3 আলিফ টান আর এখানে সাকিন। জি জি। জি, তাহলে কিভাবে পড়বো? হালিম। কালারফুল হলে, কার্সর, কার্সর কালারফুল লাগবে না। এখন দেখা যাচ্ছে তো নাকি? জি জি উস্তাদ। হুম, আচ্ছা। ইউআখিযুকুম, এখানে মিম সাকিন কোন কায়দায় পড়ে? হ্যাঁ উস্তাদ, এখানে মিম সাকিন হবে, কারণ মিম সাকিনের পরে বা আছে উস্তাদ, এই জন্য ওখানে গুণনা হবে আর কি। কয় নাম্বার গুণ এটা? এটা উস্তাদ 2 নম্বর গুণনা। আচ্ছা, এখানে কোনো কায়দা? এখানে উস্তাদ কুলুর পরে একালিফ টান হবে, মানে লামের উপরে পেশের পরে যজমলা হবে, এই জন্য একালিফ টান হবে কুলু বুকুম। এই মিম সাকিন তো হবে। না না, ওখানে তো উস্তাদ ওয়াকফ করবো, এই জন্য তো আর ওইটা কাউন্ট হবে না, ওইখানে সাকিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর যে আপনি মোটামুটি পারতেছেন, আরেকজনকে ডাকি, আরেকজন ভাই আসেন। সালাম আহ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রোল নাম্বার 1845, আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখান থেকে পড়েন, এই দ্বিতীয় আয়াত থেকে, এখান থেকে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن আর বা এরকম করলে মানে রটাকে একটু তাকরারের মতো হচ্ছে। আর আরবাআতি আশহুর। 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق ছেড়ে দিয়েন فإن না, লাস্টে আওয়াজটা ছেড়ে দিয়েন না। ওয়া ইন আযামুত, ওয়া ইন এখানে হ্যান্ড ইন। রাইজ করতে তার জন্য একটু সমস্যা হয়েছে, হ্যান্ড রাইজ দিলাম নামাই ফেলাই। আচ্ছা, وإن عزموا ওয়া ইন, الطلاق ওয়া ইন আযা এরকম কেমন যেন ইন, এটা করতে। وإن عزموا الطلاق فإن الله سميع عليم والمطلقات يتربصن في দেখে বলেন أنفسهن ইয়াতারাব্বাস না। والمطلقات يتربصن আবার দেখেন, আবার بأنفسهن পড়েন, আবার পড়েন। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن দেখা যাচ্ছে না। হুম, জি বলেন। في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا সবকে আরেকটু মোটা করেন। إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة
والله عزيز حكيم। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ শব্দের তাসদীদ ওয়ালা লাম, মোটা না পাতলা? এটা পাতলা হবে উস্তাদ, কারণ কারণ আল্লাহ শব্দের পূর্বে জের আসছে হরকত। সবাই মনোযোগী হয়ে শুনবো। আমরা এত মেসেজ করতেছি, এরকম করলে তো আমরা পড়া ধরবো কোথায়? মেসেজের জন্য উস্তাদ যে অনেক সময় পড়া আমার ডিস্টার্ব হইছে। আমরা যদি বারবার এরকম মেসেজ করতে থাকি, আসলে আমরা কি পড়তেছি, মনোযোগ দিচ্ছি? এটাও আমার নিজেও পড়া মনোযোগ দিচ্ছি না, আমার অপর ভাই বোনদের প্রতি আমাকে করতেছি, মানে পড়া ডিস্টার্ব করতেছি, এরকম আমরা কেউ না করি। হ্যাঁ, জি উস্তাদ, ওটাও যে জের থাকার কারণে আল্লাহ শব্দের পূর্বে জের হওয়ার কারণে পাতলা হইছে। আচ্ছা। তারপর হলো আখিরি, আখিরি, এখানে ওয়াকফ করব। নিয়মটা কি? জি সবাই মনোযোগী হয়ে শুনবো, মনে করবো এটা আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে, এরকম সবাই। উস্তাদ, এখানে উস্তাদ যে তানবিন আসে নাই, তানবিনের মানে দুই জবর আসে নাই, তার জন্য এখানে টান হচ্ছে না, না। নিয়ম আমরা যেটা পড়েছি হুবহু ওইভাবে বলে ফেলবেন। তো আমি নিয়মটা তো কি? আসলে নিয়মটা ওই রকম ভাবে মুখস্থ করি নাই। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। আমরা যেটা পড়তেছি, আমরা যে নিয়ম পড়তেছি, এটা হচ্ছে 20 ঘন্টায় কোরআন শিক্ষা। 20 জি ঘন্টার মধ্যে আলিফ থেকে শুরু করে সে কোরআন পড়তে পারবে কাওয়ায়েদ সহ। যদিও খুব খুব ধীরগতি হবে, কিন্তু সে কাওয়ায়েদ গুলো সহ উস্তাদ, ধরতে পারবে। এখানে জাস্ট খালি পড়ছিলাম যে ওই যে দুই জবর খাড়া জবর হইলে মানে হ্যাঁ, একবার টান ওইটাই তো হবে। বলবেন। এখানে যে খাড়া জবর দুই জবর নেই, খাড়া জবর দুই জি জবর জি নেই, এজন্য কি নেই, হবে? ওয়াকফ হবে, সাকিন হবে, অক্ষ তো করতেছি। মানে অক্ষ করতে গিয়েই তো সাকিন কাহিনী হবে। হচ্ছে। হ্যাঁ, জি জি সাকিন সাকিন হবে। হবে। যে জি হরফে থামবো, খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। সাকিন হবে। খাড়া জবর দুই জবর নিয়ে সাকিন করবো। জি এটা উস্তাদ। এটা তো বলতে হবে। এখন 3 আলিফ হবে না, যেহেতু না না, এখানে তো কি কোনো টানই হবে না উস্তাদ। ওই যে মধ্য তবাইয়ের পর থামতেছি। না, তা টান হবে, টান হবে না। আমরা বলেছিলাম যে এক আলিফ মধ্য তবাইয়ের পরে হরফে থামলে, পরে ওটা তো থামলে এক। উস্তাদ যদি তার পরের হরফে যদি আমি অক্ষ, যদি এখানে আমি খরা জায়গায় যদি অক্ষ করতাম তাহলে আখির, তাহলে আমার এক আচ্ছা, টান হইতো। আচ্ছা, আচ্ছা। এখানে কয় কয় নম্বর গুণ দেখেন তো? এটা উস্তাদ 1 নাম্বার গুণা, নুন 1 নম্বর সাকিন এটা, তাসদীদের গুণা। এটা উস্তাদ 3 নাম্বার গুণা। এটা 3 হলো ওই যে নম্বর গুণ। নুন সাকিন ও তানবিনের গুণা। মিম সাকিন 2 নম্বর গুণ না? না উস্তাদ, এটা এখানে যেটা মিম সাকিনের গুণা কি দেখে টান হবে না, টানের ব্যাপার বলতে গুণ না হবে কি? মানে গুণা হবে না এখানে। আচ্ছা, এখানে 3 আলিফ হওয়ার কারণ কি? উপরে 3 আলিফ চিহ্ন আছে, এটা বুঝবো কিভাবে 3 আলিফ যে হবে? ওই যে উস্তাদ যে ঢেউ চিহ্নটা আছে এর জন্য 3 ঢেউ টান হবে। চিহ্ন ধরেন কোন ক্রমে উঠে গেছে। তাহলে উস্তাদ তাহলে ওই যে কায়দা অনুযায়ী ওই যে মদের হরফের পরে যে আলিফ আসছে পরের দ্বিতীয় শব্দের শুরুতে, এই দুটো আমরা টানতে আলিফ হবে। তো পড়ি না, এটা তো আলিফ না, এটা অন্য কিছু। হামজা হামজা হামজা। হামজা আছে, হামজা এটা তো আলিফের মতোই দেখায়, তবে এটা কি কখনো আবার ও যে ওই যে হামজা হরকত আসে। বসার কারণে, আলিফের উপর আচ্ছা, হরকত আবার বসার ওই কারণে আরেকটা হামজা আছে না, ওই হামজা থাকলে এখানেও কি 3 আলিফ দিতে হবে না? না উস্তাদ, এখানে 4 টান হইতো। তাহলে এটা বুঝিয়ে দেন আমাদেরকে। ওটা হচ্ছে 3 ওগুলা আলিফ কখন, 4 আলিফ কখন? মদের হরফের পরের হরফে যদি হামজা থাকে, ছোট হামজা, তাহলে 4 টান হয়। আর ওই যে আমাদের নিয়ম হচ্ছে যে তরবারি চিহ্ন থাকে, তাহলে 4 টান হয়। আমরা বলেছিলাম এইভাবে, শুধু তরবারি চিহ্নই বলি নাই, আমরা বলেছি মাদ্দাতাবাইয়ের কোন একটির পরে যদি আসলি হামজা হয় তাহলে 4 আলিফ, নকলি হামজা হলে 3 আলিফ। নকলি হামজা উস্তাদ, যেটা মনে হ্যাঁ, আপনার স্মরণ নেই। আসলি হামজা মানে যেটা আসল সরাসরি হামজা, যেটা আমরা পড়েছি। নকলি হামজা যেটা নকল হয়ে আসছে, এটা আলিফ আবার কি নকল হয়ে হামজা হয়ে গেছে। নকল হামজা এটা। নকলি আমরা চেনার হামজা। জন্য এইভাবে বলেছিলাম। আচ্ছা, আচ্ছা। এখানে এখানে এই কায়দাটা কি? এখানে উস্তাদ ওই যে নুন সাকিন এবং তানবিনের গুণ না, এখানে ওই যে আহ তানবিনের পরে বা আসছে, এর জন্য মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে হ্যাঁ, নুন সাকিন তানবিনকে। অথবা তানবিনের পর এটা কত নম্বর ইয়ার 3 নাম্বার কি গুণ বলে? না উস্তাদ, 3 নাম্বার 3 গুণ না, নাম্বার গুণনার কত নম্বর অবস্থা? 1 নাম্বার অবস্থা। 2 নাম্বার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, নুন উস্তাদ, সাকিন অথবা তানবিনের পর 8 হরফের কোন হরফ থাকলে গুণনা হয় না, না থাকলে ও হয়, 2 এটা 1 নাম্বার নাম্বার। অবস্থা, জি উস্তাদ। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। আমি তো নুন এক সাকিন অথবা নাম্বার তানবিনের পর বা আসলে উক্ত নুন জি সাকিন ও তানবিনের মাঝে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটা 2। আর 3 নাম্বার কি? 3 নাম্বারটা উস্তাদ আমার মনে নাই। নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে ও, ওই যে তাহলে এগুলো গুণ হবে না। গুণনা হবে না। জি, ঠিক আছে, আপনি করেন। আরেকজন জি উস্তাদ, আরেকজন কে আসসালামু আসবেন? আলাইকুম। কে আসবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 2064, আসসালামু আলাইকুম 2046। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আপনি এখান থেকে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمسك ইমসাকুম, بمعروف তাই তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ইমসাকুম, এরকম। فإمسك সায়ে কোনো নিয়ম بمعروف আছে কি? সায়ে তো মনে হয় কোনো নিয়ম নেই। দেখেন তো। যে এখানে একালিফ টান হবে হুম, জোরের বাম পাশে হালেল فإمساك কুম, এটা তো بمعروف কফ। কফ না কুম? فإمس জি উস্তাদ কফ হবে না আ কাফ হবে? কাফ হবে হুম। فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما খ আর মোটা করে আই ইয়াখাফা أستاذ হারিয়ে ইল ফেলেছি ইল্লা إلا আই ইয়াখ ইয়াখ খ মোটা করে উপর নিচে। إلا أن يخافا খটা আরো أن বরাবর ইয়াখাফা। يخافا ফাটা মুখ হয়েছে পাশ করে পাতলা করে বলেন ইয়াখাফা। يخافا খটাকে আরো বরাবর ফা। خافا হুম, يخافا হুম। ألا يقيما حدود الله فإن 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 خفتم ألا يقيما حدود الله فلا فلا جناح عليهم فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون হাঁটা একটু চাপ খাচ্ছে। فأولئك هم ভ الظالمون আরো করে জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে এই হায়ে অনেকেরই সমস্যা। পরীক্ষায় যা দেখলাম হায়ে অনেকেরই সমস্যা। কেমন যেন একটু চাপ দিয়ে বলে অনেকেই। তো এটা আমরা ছাড়ার চেষ্টা করব। ফাউলাইকা হুমুল হাহিহু হুমুল যালিমুন। য فأولئك হাহিহু বাতাস একেবারে ছেড়ে দিয়ে হাহিহু। হাহিহু আচ্ছা, আপনি বলেন এখানে উলাইকা ৪ আলিফ টান দেখা যাচ্ছে। কিভাবে কি এটা? এখানে মধ্যে থেকে পরে আসলি হামজা আসছে এই জন্য এইজন্য চারালিফ ৪ আলিফ। আর এখানে তো পুর হবে না বারিক হবে এটা। এটা পুর হবে কারণ এর আগে জবর আছে এর আগের হরফে নুন সাকিন এখানে নুন সাকিনের গুণা হবে গুন্না কত প্রকার? ৩ নাম্বার গুন্নার নাম কি যেন? নুন সাকিন ও তানবিনের গুণা নুন সাকিন ও তানবিনের কয়টা অবস্থা আছে? ৩ অবস্থা আছে এখানে কোন অবস্থায় পড়েছে? এটা হচ্ছে ১ নম্বর ৮ হরফের কোনো হরফ নাই এর জন্য গুণা হ্যাঁ, এটা হয়েছে এবং ৩ নাম্বারও কি ফেলা করা যায়? ৩ নাম্বারেও কি ফেলা যায়? জি না যদি এইটা একই শব্দ থাকতো তাহলে ৩ নম্বর ফেলা হুম, যেত হুম। মাশাআল্লাহ। এখানে তো গুন্না হবে। জি না এখানে পরে ৮ হরফের একটি হরফ আছে এই জন্য হবে না মিম সাকিন ২ নাম্বার গুন্না। এখানে গুণা হবে না কারণ বা অথবা মিম নেই পরের হরফে ঠিক আছে, শুকরিয়া। পেরেছেন মাশাআল্লাহ। সালাম এখন আসবেন ২৭৭ ৭২
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এখান থেকে পড়েন। ফাইন তাল্লাকাহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. حتى تنكح زوجا হ্যাঁ কয় আলিফ টান? 3 আলিফ? দোকানে টান নেই। আচ্ছা হ্যাঁ আবার পড়েন। حتى تنكح زوجا تنكح غيره. تنكح এটা তো এক আলিফ। দোকানেও টান নেই। টান ছাড়া পড়েন। بعد حتى تنكح زوجا غيره. تنكح تنكح زوجا زوجا স্পষ্ট। بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. حتى تنكح زوجا غيره حتى تنكح এক সমান টান হায় এবং তাই একই জায়গায় বারবার আছে কেন? حتى تنكح زوجا غيره. স্বাভাবিক হবেন এভাবে حتى تنكح زوجا زوجا غيره زوجا غيره حتى تنكح ওই زوجا হ্যাঁ আবার টান দিয়েছেন একই জায়গায় টানছেন বারবার تنكح تنكح زوجا غيره. زوجا 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 হ্যাঁ জা এবং জিম زوج পার্থক্য রাখেন জাউ زوجا জাজিজু বলেন জাজিজু زازيز হুম জিজি আওয়াজ দিতে বলেছিলাম জি জাজিজু زازيز বলেন জা ذا হুম জিবা দাঁতের ذا ভিতর দিকে নিয়ে জা ذا আমি দেখেন কত লম্বা সময় ইয়া করেছি তার মানে যা সঙ্গে সঙ্গে বলে ফেলে হবে না তো যেভাবে বলেছি সেভাবে বলেন যা ذا যা এরকম আওয়াজ দিয়ে বলেন ذا আর পরেরটা হচ্ছে যা যা جا ذا জাউজান 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 زوجا জায়ের উচ্চারণ জি জি পোকার زوجا আওয়াজে এটার উপর মেহনত করবেন হ্যাঁ জাউজান زوجا غيره. হুম فإن طلقها فلا جناح عليه. হায়ের উচ্চারণ কোথায় সুন্দর হচ্ছে না فلا جناح عليه. ফালা জুনাহা আলাইহিমা فلا جناح عليهما. আইনের উচ্চারণ সুন্দর হয়নি আপনার হরফের উচ্চারণ এখন অনেক দুর্বলতা রয়েছে হরফের মেহনত করতে হবে ফালা জুনাহা আলাইহিমা فلا جناح জুনাহা বলেন কেন এটা হা তো জুনাহা جناح عليهما আলাইহিমা عليهما أن تراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله ইউবাইয়িনু ইউ কয় আলিফ সামনে
يبينها ইউ বলার সাথে সাথে টান হয়ে গেছে, বলতে হবে يو ইউবাইয়িনুহা। يبينها ইউ ওইরকম ভাব, ওই টানের ভাবটাই আনা যাবে না। ইউবাইয়িনুহা ইউবাইয়িনুহা। يبينها لقوم يعلمون। ঠিক আছে, এটা গুণ হবে, জি ওস্তাদ, গুণা হবে। এটা জি ওস্তাদ, এটা গুণা হবে। আচ্ছা। প্রথম যে লাইনটা আমরা পড়েছি, প্রথম লাইনটার নাম কি জানো কাওয়াইদের? হরকতের লাইন। বলেন তো। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে হরকত তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গুনগুনিয়ে পড়তে হয়। তারপর বলেন, তারপর সিরিয়ালে বলেন। জাজমাল হারফ যজমাল হরফ একা একা পড়া যায় না, ডান দিকের হরকতের সাথে উচ্চারিত হয়। তাজদিদালা একত্রে হরফ একবার পড়িতে হয়। দুইভাবে একত্রে একবার পড়িতে হয়। তাজদিদালা হরফ দুইভাবে পড়া যায়। প্রথমবার তানবিনের জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। গুন্নার লাইন, এর লাইন পারেন সবগুলো? জি ওস্তাদ, মোটামুটি। আচ্ছা, আরেকজন আসবেন। 1234। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি পড়েন এখান থেকে। وإذا طلقتم النساء। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء কলকলার কোনো হরফ আছে আশপাশে? يستد তাহলে কলকলা করে যান। طلقتم النساء তলাকতুম দেখেন তো শব্দটা কি হয়েছে কিনা। তলাকতুম আছে। হ্যাঁ, طلقتم النساء أفبلغنا أجلهن فأمسكوهن জি বলেন। ضرارا আমসিকুহুন্না, তারপর বি দেখে বলেন। বিমারুফিন। بمعروف ফিন এরকম করতেছেন কেন? বিমারুফিন। بمعروف أو سرحوهن بمعروف ولا এক জায়গায় এতক্ষণ থাকলে হবে? জি, পড়াশোনা করে পড়েন। জি, ভালোভাবে পড়েন, তাড়াতাড়ি পড়েন। আপনারা দুই পৃষ্ঠা পড়া ভালোভাবে চালু করে নিয়ে আসবেন। কোথায়? ফাআমসিকুহুন্না বিমারুফিন বলেন। فأمسكوهن بمعروف ফি টান আছে। أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا وأن يفعل ذلك দেখে বলেন। ومن يفعل ذلك فقد ظلم যেটা পড়েছেন ঠিক আছে।
نفس ফাকাদ যালামা, ঠিক আছে? فقد ظلم জি উস্তাদ পড়েন। ف- فقد ظلم فالنفس نفسه নাফসা, نفسه نفسه ولا কেন নাফসা, تتخذ নাফসা? نفسه نفسه হুম, ولا تتخذوا آيات الله هزوا 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 واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة شيء ওয়াল হিকমাতি, ওয়াল হিকমাতি, والحكمة হ্যাঁ টানগুলো দেখে দেখে দিবেন। হ্যাঁ, يعظكم به يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم ঠিক আছে। পড়াকে আপনার ইয়া করতে হবে, যে জায়গায় টান টান নেই সেই জায়গায় টান দিচ্ছেন। হ্যাঁ, এটার উপর মেহনত করবেন যে আমি টান নেই জায়গায়, হারকাত তানবিন যেখানে আছে সেখানে যেন আমার টান না হয়, এটার প্রতি লক্ষ্য রাখবেন। Yes, sir. আচ্ছা, আপনি বলেন এখানে গুণা হবে? জি ওস্তাদ মনে হবে কয় নাম্বার? এটা 1 নাম্বার এটা 3 এটা- নাম্বারে 1 নাম্বার এটা গুণা হবে না 1 নাম্বার গুণা না? তাসদীদ গুণা হবে ওস্তাদ গুণা হবে নুনে মিমে তাসদীদ হলেই 1 কি নাম্বার গুণা হয় 1 নাম্বার, তাই না? জি এই ব্যাপারে আরো কোনো নিয়ম আছে? সঙ্গে সঙ্গে 1 নাম্বার হয়ে যাবে না, আরো কোনো নিয়ম আছে? না 2 নাম্বার 3 নাম্বার অনুপস্থিত থাকলে 1 নাম্বার গুণা হবে আর কি এখানে কি তাহলে কয় নাম্বার হবে এটা বুঝে বলেন। কোনটা ওস্তাদ এটা হ্যাঁ, এটা 1 কয় নাম্বার নাম্বার গুণা? 1 নাম্বার, তাই না? জি বোঝার উপায় কি জানো? নুনে মিমে তাসদীদে গুণা নুনে মিমে তাসদীদ পেলেই 1 নাম্বার, তাই তো? জি আমরা এরকম কি পড়েছিলাম যে নুনে মিমে তাসদীদ হলেই 1 নাম্বার, নুনে মিমে তাসদীদ হলে গুণা হবে, তবে 1 নাম্বার গুণা তখন হবে যখন তার পূর্বে 2 2 নাম্বার 3 নাম্বার নাম্বার। 3 নাম্বার যখন না হবে তখন দেখেন দেখেন তো আছে কিনা। জি ওস্তাদ এটা হচ্ছে কয় নাম্বার? বুঝে বলেন। আরেকজন আসেন, সহযোগিতা করেন। পাঁচশত 71। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি বলেন। জি, বলে জি দেন উস্তাদ, এখানে কয় নাম্বার গুণ হবে এটা? 2 নাম্বার গুণা হবে। কিভাবে বুঝলেন কিভাবে? কারণ হচ্ছে যে 1 নাম্বার গুণা হবে তাসদীদ, তার পূর্বে যেহেতু সাকিন নুন সাকিন আছে তাহলে ওই গুণাটা হবে যে আলাইকুম মিনাল, এই জন্য 2 নাম্বার গুণা হবে এটা। 2 নাম্বার গুণ। আমরা বলেছিলাম নুনে মিমে তাসদীদ হলেই গুণ হবে, তবে গুণ 1 নাম্বার তখনই হবে যখন তার পূর্বে 2 নাম্বার 3 নাম্বার না থাকবে। তো 2 নাম্বার আছে, নুনে জি মিমে তাসদীদ হলেই গুণ হয়, গুণ হচ্ছে ঠিক আছে, কিন্তু এর পূর্বে হরফে কি আছে? 2 2 নাম্বার নাম্বার। গুণ আছে, তাহলে এটা 2 নাম্বার হবে। বুঝতে পেরেছি? জি উস্তাদ। জি ওস্তাদ 2টা মিমকে একসাথে করেছে, অ্যাডজাস্ট করেছে, এইজন্য ডাবল তাসদীদ দিতে হয়েছে, ইদগাম করতে হয়েছে। আচ্ছা, এখানে কয় গুণ হবে, কয় নাম্বার? এটা 1 নাম্বার বা আসার কারণে এটা গুণ হয়ে গেছে নাকি? না ওস্তাদ তাসদীদ আছে আচ্ছা, এখানে 4 নাম্বারের নিয়ম কি? 4 আলিফের এটা হচ্ছে আসলি হামজা আসলি হামজা। এটা কয় নাম্বার? এটা হচ্ছে যে পারেন সেই বলেন, সমস্যা নেই। 3 এর 3 নাম্বার। 3 এর
তিন। নিয়মটা এক নাম্বার গুণা। একই শব্দে যদি ওয়াও দিয়ে থাকতো তাহলে গুণনা হবে না, যেহেতু অন্য শব্দ তাহলে গুণনা হবে। 3-এর 1 নাম্বার, আর 3 নাম্বার ওই অংশ এইভাবে ধরতে পারেন যে মিম সাকিন না 3 নাম্বার হবে না তো, 3 নাম্বার নুন সাকিনের পর। ও জি ওস্তাদ, জি জি। আচ্ছা এটা কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার গুণনা। 3 নাম্বারের 1 জি জি নুন সাকিন ও তানবিনের প্রথম অবস্থা। জি জি। এখানে কোনো নিয়ম আছে? কলকলা। কলকলা, হ্যাঁ মাশাআল্লাহ। এখানে গুণ হবে? না উস্তাদ। না হবে না। উস্তাদ। 8 হরফ আছে। সবাই বলার চেষ্টা করবো, দেখবো পরীক্ষার মধ্যে অনেকেই মানে অনেক কিছু বুঝেন নাই। এ নুন সাকিন কয় নাম্বার গুণা? এটা উস্তাদ দুই 1 নাম্বার। নাম্বার। এটা 1 নাম্বার গুণা। এ নুন সাকিন হচ্ছে 1 নাম্বার গুণা, তাই তো? জি। জি উস্তাদ। কিভাবে সম্ভব? 3-এর 1 ওস্তাদ। 1 নাম্বার গুণা কিভাবে সম্ভব? নুনে মিমে তাসদিদ হলে 1 নাম্বার গুণা হয়। যে নুন 3 সাকিন এর আছে। 1 উস্তাদ উস্তাদ। 3-এর 1 নাম্বার। হ্যাঁ তা ওইটা সহ বলতে হবে 3-এর 1। এর পূর্বেরটা এটা 3 এর 3 উস্তাদ। 3-এর 3। জি। 3-এর 3। 3-এর 1 নাম্বারটাই বলবেন। 3 নাম্বারের একটা জি অংশ উস্তাদ, পড়েছে 1 ও নুন সাকিন 3 ও। জি ভিন্ন শব্দ এসেছে। 1-এর এবং 3-এর 1 এবং 3-এও যায়। এটা দ্রুত 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 এটা বলতে 1 হবে। নাম্বার গুণনা। এটা এটা 1 এক নাম্বার নাম্বার। গুণা। হ্যাঁ এত লেট করা যাবে না, আরো দ্রুত বলতে হবে। এখানে বারিক নাম পূর্ণ বারিক, পাতলা। 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 এখানে মধ্যে তো ভাই দ্রুত। এই যে এটা হচ্ছে এটা লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফে একালিফ টান হবে। জি। না ওয়াকফ হয়ে উস্তাদ, যাবে। টান হবে না। হবে না এখানে। এই লিনের মিম হরফে সাকিন পরের হরফে থাম দেখ। কয় নাম্বার গুণা? এটা গুণা হবে না উস্তাদ। গুণনা হবে না এটা। এখানে কেন চার আলিফ কিভাবে হলো? এই যে তাজদিদ। কার স্মরণ আছে আর? বলেন আর কার স্মরণ আছে? মধ্য তবাইয়ের কোন একটির পরে যদি কি তাজদিদ। হয়? হামজা জাজম হামজা তাসদিদ হয় তাহলে কি বেশি টান? আর খারা জবরের পর সাকিন হলে, খারা জবরের পর সাকিন হলে কি হয়? বেশি টান হয়। বেশি টান তো আমরা জানি 3 আলিফ 4 আলিফ। তো মধ্যে তবাইয়ের কোন একটির পরে যদি নকলি হামজা হয় তাহলে 3 আলিফ। আসলি হামজা হলো 4 আলিফ, তাসদিদ হলেও 4 আলিফ। 4 আলিফ। বুঝতে পেরেছি? আসলি হামজা হোক তাসদিদ হোক তার কয় আলিফ হবে? 4 আলিফ। 4 আলিফ। নকলি হামজা হলে 3 3 আলিফ। 3 আলিফ। এখানে তাসদিদ এসেছে, এই জন্য কি 4 আলিফ হয়ে গেছে। আচ্ছা এখানে 3 নাম্বার গুণনা কয় নাম্বার প্রকার? 3 নাম্বার কয় নাম্বার এটা অবস্থা? 3 এর 2 উস্তাদ। 2। কি নিয়মটা কি জানো? যে তানবিনের পরে যদি বা আসে তাহলে লুকায়িত নুনকে বা দ্বারা করতে হবে। মিম দ্বারা পড়ে। মিম দ্বারা এটা দ্বারা কয় নাম্বার পড়বে। গুণা? এটা উস্তাদ 1 নাম্বার। 1 নাম্বার গুণা। আরো কেউ খেল দেন, বুঝে বলেন। আচ্ছা, এর আগে তানবিন আছে, তাহলে এটা 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণা। তাহলে বুঝতে পেরেছেন? এটা অনেকেই ভুল করেছেন পরীক্ষার মধ্যে। অনেকেই বলেছেন এরকম যে মানে বলতে গিয়ে মুখস্থ যখন বলেছেন তখন এলোমেলো বলেছেন। নিজে বুঝে বলেন নাই অনেকে, বলার পরে বুঝে বলেন নাই। মানে নুনে মিমে তাসদিদ হলেই গুণা হবে, তাই না? নুনে মিমে তাসদিদ হলেই গুণা হবে। তবে 1 নাম্বার গুণাটা তখনই হবে যখন তার পূর্বে 2 নাম্বার 3 নাম্বার না থাকবে। আর 2 নাম্বার 3 নাম্বার থাকলেও গুণা হবে। গুণাটা কি? ওই 2 নাম্বার 3 নাম্বারই হবে। তাহলে আমরা এটা পেলাম যে নুনে মিমে তাসদিদ হলে গুণা হবে, এটা মাস্ট। জি উস্তাদ, এটা উচ্চারণটা তো হবে তরাদিম। তরা কেন? তা তা জি, তার তরাদিম। মিনহুমা। হ্যাঁ আচ্ছা, তারপর বলবেন মিম সাকিনের গুণা হচ্ছে না উস্তাদ, এরপরে বা অথবা মিম। এটা কয় নাম্বার? 1 নাম্বার। এটা হচ্ছে এটা 2 নাম্বার। 2 নাম্বার চলে আসছে। বুঝলেন কিভাবে? এর আগে উস্তাদ মিম এর আগে সাকিন।
আচ্ছা, এটা মধ্যে আরজি নাকি এটা লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ? হ্যাঁ, এখানে মিম সাকিন গুণ হবে। জি জি হবে। উস্তাদ, পরে বা আছে। জি ওয়ালামু এখানে তো মধ্যে তবাই এক আলিফ হবে না তিন আলিফ হবে করে দেওয়া আছে, নিয়ম কি? বামে আসছে নকলি হামজা আছে। নকলি হামজা আছে। কি নাম? আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীরুন। বাসীরুন ওয়াকফ করার নিয়মটা কি জানো? নাসির প্রথমে নিয়ম উস্তাদ হচ্ছে যেহেতু খারা জবর অথবা দুই জবর নেই তাই সাকিন হবে, আর এর আগে হচ্ছে মধ্যে তবাই আছে তাই 3 আলিফ টান হবে। আচ্ছা, এখানে ওয়াকফ করলে বিআনফুসিহিন্নার জায়গায় এখানে শুধু সাকিন হবে। শুধু সাকিন হবে। নিয়মটা আরো কেউ থাকলে বলেন, স্মরণ থাকলে। তাসদীদওয়ালা হরফে ওয়াকফ হইলে তাসদীদের উচ্চারণে করতে হয়। হবে। হ্যাঁ, এটা সব ভুলে গেলে হবে না তো। বিআনফুসিহিন হিন ওই তাসদীদের উচ্চারণের ভাবটা থাকবে, তবে একটু নরমাল করবে। আচ্ছা, তারপর মিম সাকিন গুন্না। না উস্তাদ, বা অথবা মিম নেই। এখানে ওয়াকফ করলে মিমে আমি ওয়াকফ করে কিভাবে করব? এটার মধ্যে তবাই উস্তাদ, তাহলে কিভাবে? এক বাকি আলিফ টান সাথীরা হবে। বলেন, বাকি সাথীরা বলেন কিভাবে ওয়াকফ করব? পড়েন। ফিমা ফিমা উস্তাদ বুঝে বলেন। আগে হচ্ছে জি উস্তাদ, আর তাহলে আরবি তাহলে ফিমা ওস্তাদ ওই এক আলিফ টান হবে, যেহেতু ইয়ে আছে, খাড়া জবরের পরিবর্তে এক আলিফ ইয়ে আছে, মধ্যে তবাই আছে। হ্যাঁ, খারাপ যাওয়ার পর মানে আসসালামু তবাই আছে, আলাইকুম সে রাহমাতুল্লাহ। খাড়া জবর হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, দুই না, জবর এখানে হ্যাঁ, কিভাবে মদের হরফের পরে ওয়াকফ হইলে এখানে মদের উচ্চারণই হবে। কিরকম কি একটু পড়েন। ফিমা তাহলে নিয়মটা এক আলিফ কোনটাতে পড়লো, কিভাবে এক কি আলিফ পড়লো? টান হবে। উস্তাদ যদি দুইটা মদের নিয়ম হরফের আছে। বামের মদের হরফে হরফে ওয়াকফ বামের হইলে হরফে 3 ওয়াকফ আলিফ টান হইলে হয়। তাহলে এক আলিফ এক টানিয়ে আলিফের জায়গায় পড়তে হয়। মদের এক আলিফ হরফের টানতে বামের হবে। হরফে ওয়াকফ হইলে এক আলিফের জায়গায় এক তিন আলিফ আলিফ হয়। টানিয়ে পড়তে হয়। তখন কেন? 3 আলিফ টানতে হবে। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে তো আমরা জানি তিন আলিফ টেনে পড়তে হয়। ও জি আচ্ছা, জি, জি জি জি। এটা হলো তাহলে এখানে মদের তিন আলিফ হরফেই হবে তো। ওয়াকফ হইছে। মদের হরফে ওয়াকফ হইলে এটা মদের উচ্চারণ করতে হবে। না, লিনের হরফে বামের হরফে হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, আ- এটা লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে শুনে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এখানে তাহলে কয় আলিফ হবে? এখানে লিন নাই, এখানে এটা এক এখানে তবাই আছে, তবাই আছে, তাহলে কয় আলিফ হবে? তবাই আছে। সবাই আছে, এক আলিফ টান হবে। এক আলিফ। ওয়াকফ করলে এক আলিফ। আমরা বলেছিলাম যে দুই জবর খাড়া জবর, তাই না? জি আর যদি এক জবর থেকে আলিফ থাকে তাহলে আমরা দুই জবর মতো অথবা খাড়া জবর মতো ধরবো, খাড়া জবর মতো জি ধরা জি, যায়। ঠিক আছে? খালা জবরের মতো। হ্যাঁ, যদি খাড়া জবর অথবা দুই জবর অথবা যে এক জবরের বাম পাশে খালি আলিফ, এটা এই জি, তিনটার যে কোনো একটা থাকলে এখানে কি ওই যা আছে তাই এক আলিফ টান এক হবে। আলিফ টান যা আছে আর তাই হবে। যদি যেটাতে ওয়াকফ করবো সেটাতে নিজে এক আলিফ হয়ে যায় টান, তাহলে এর পূর্বেরটা যদি মধ্যে তবাই থাকে সেটা আর এখানে কার্যকর হবে না, যা আছে তাই থাকবে ওটা ওই পর্যন্ত। জি জি বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এখানে তো মিম সাকিন গুণা হয়েই যাচ্ছে নাকি? না ওস্তাদ, বা শুনছি না উস্তাদ, এখানে হবে না। হবে না? না, এখানে বা নেই। বা অথবা মিম আসে নাই। মিম আসিলে এখানে মধ্যে বা অথবা তবাইতে মিম কয় আলিফ আসিলে টান হবে? তাহলে এখানে মধ্যে তবাইতে লিনের কয় হরফ আলিফ? ওস্তাদ। এটা হচ্ছে লিনের হরফ, তাহলে লিন হবে হরফ। না নরমাল তাড়াতাড়ি। টান ছাড়া। এখানে মিম সাকিন। হ্যাঁ, এখানে তুনবি, গুন্না হবে। এখানে না। গুন্না হবে। হ্যাঁ, গুন্না বা হবে হ্যাঁ, আছে। গুণ হবে, বা মিম সাকিনের ইয়া হবে, এটা 2 নাম্বার বা গুণা। আসে। না, এখানে মিন এটা গুন্না হবে, হরফের এক হরফ আসছে খ। হ্যাঁ, 8 হরফের 8 হরফের 1 হরফ আসছে, এটা হলো আর যদি হইতো ইজহারের তাহলে হরফ। কয় নাম্বার হইতো? হইলে আর সব তিনের এক হতো। তিনের এক হতো। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই আমরা বোন ভাই যারা আছি সবাই যেটা জিজ্ঞেস করা হবে সবাই আমরা প্রথমে সবার আগে বলার চেষ্টা করব। মনে করবো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। নুন সাকিন 2 নাম্বার গুণা, তিন নম্বর গুণ। 3 নাম্বার গুণা। জি জি, 3 নাম্বার। মিম সাকিন 3 নাম্বার। এখানে ফা ইয়াজের ফি 3 আলিফ টান। হ্যাঁ ওস্তাদ, নকলি হামজা আসছে। জি, বামের 3 হরফের আলিফ পরে টানা, নকলি নকলি হামজা হামজা আসছে। এটা 1 নাম্বার গুণাই হয়ে যাচ্ছে। জি। এখানে না উস্তাদ, জি উস্তাদ 1 নাম্বার গুণ না,
এক নম্বর নুনের উপর তাসদিদ নুনের উপর এবং মিমের উপর যদি তাজিদ আছে তাহলে আপনার 1 নাম্বার হবে। যদি আপনার এই ওয়াওয়াত এই আচ্ছা, 2 সাকিন নাম্বার না 3 আসে, নাম্বার মিম এবং নুনে যদি সাকিন না থাকে তার পূর্বে এটা তাহলে 1 নাম্বার হবে কুম- কুম। মিম সাকিন। কুম- না ওস্তাদ, এটা- না ওস্তাদ, এটা 1 এটা নাম্বার হচ্ছে হবে। মিম সাকিন 2 নম্বর গুণা মিম সাকিন, এটা হবে 2 নাম্বার। হবে না। 2 নম্বরে গুণা হবে না ওস্তাদ। বা অথবা মিম আসলে গুণা হয়, অন্য সব হরফ এটা আসলে তো হয় না। এটা তো নুনের কারণে 3 নাম্বার গুণ হয়ে যাবে এটা। নুন আছে না, এটা 1 নাম্বার গুণ না ওস্তাদ। নুনে মিমি তাসদিদ 1 নম্বর। 1 নাম্বার। এটা এটা 3 নম্বর নুন সাকিনের তানবিনের। তাহলে এটা গুণাটা কিভাবে জানা হবে? কিল্লা গুণা হবে না, লাম গুণনা ভাই, হবে না আছে। ওস্তাদ, এটা 8 গুণনা হরফ হবে না, হরফ আছে। 1 নাম্বার গুণা না, তার আগে তানবিনের পরে 3 নাম্বার গুণ ওস্তাদ, এর আগে 3 নাম্বার গুণ আছে। আমরা এখানে অক্ষ করব লামে, লাম আলিফে। ওস্তাদ এটা আমি ফলা এক আলিফ টান হবে। 3 আলিফ হবে না মধ্যে তবের পর? না ওস্তাদ, জি ওটা না। ও নিজেই করে। 3 এর হরফ ওস্তাদ। যে হরফে থাকবো 2 জবর আছে। আচ্ছা, লিনের কিন্তু ওই হরফ 2 জবরের ওখানে করার কারণে নিজে কি হয়ে গেছে? 1 আলিফ টান হয়ে গেছে, নিজেই মধ্যে তবে হয়ে গেছে। আচ্ছা, বুঝে ওস্তাদ, আসতেছে? জি ওস্তাদ একটু জিজ্ঞাসা করবো ওস্তাদ, যদিও পড়াইছেন আমি হয়তো বা ছিলাম না, মানে ওই যে 3 নাম্বার 1 নাম্বার বলো না, 3 নাম্বারে 1 নাম্বার, যেমন হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে মিমে তাজদিদ আসছে, এটা তো 1 নাম্বার হবে, এই যে যেটা এটা বলছে। এটা না এটা না? হ্যাঁ, হ্যাঁ, মিমের তাজদিদ 1 নাম্বার, বাট 1 এটার নাম্বার। বাম পাশে তো আপনার লাম আসছে, আবার এটাকে আবার ওই যে আপনারা বলেন যে 1 নাম্বারে 3 নাম্বার হবে, মানে 1 নাম্বার ঠিক আছে, পরে আবার যে 3 নাম্বার বলেন, এই জিনিসটা আসলে আমি বুঝি না, অথবা আগে হ্যাঁ, পড়াইছেন আমি হয়তো বা ছিলাম না। আমরা পড়েছি এভাবে যে গুন্না 3 প্রকার। একটা হচ্ছে নুনে মিমে তাসদিদের গুন্না। জি, নুনে মিমে তাসদিদ হলেই গুন্না হবে। হ্যাঁ হ্যাঁ, তবে যদি তবে 1 নাম্বার গুন্না যে বললাম, 1 নাম্বার গুন্নাটা তখন হবে যখন তার পূর্বেরটা 2 নাম্বার 3 নাম্বার না হবে। 2 নাম্বার কি? মিম সাকিন। 3 নাম্বার হচ্ছে নুন সাকিন তানবিন। সেকেন্ড তানবিন। তানবিন তাই না? চলে আসছে এখানে। এগুলার কোনো কিছু যদি না আসে, মানে 2 নাম্বার 3 নাম্বার গুন্না যদি এর পূর্বেরটা না হয়, তাহলে সেটাকে আমরা 1 নাম্বার বলতে পারি। ও আচ্ছা, আর এখন আমরা এটাকে বলতে পারি তার মানে 3 নাম্বার 1 নাম্বার 3 নাম্বারের 1 নাম্বার। হ্যাঁ, আচ্ছা 3 আচ্ছা, নাম্বার ওই গুন্না যে বলতে পারি। 3 নাম্বার। ওইখানে তানবিন আছে, ওটা হলো 3 নাম্বার, আর হ্যাঁ, হ্যাঁ। মিমে যেহেতু তাজিদ আর আছে এটা 1 নাম্বার। এই তাসদিদটা মিলিয়ে পড়ার জন্য তাসদিদ হয়েছে। মূলত তাসদিদ এখানে ছিল না। মারুফ ছিল। মারুফ, মারুফ। বুঝতে পেরেছি? Yes, ওই তানবিনের কারণে এখানে মিলিয়ে পড়ার জন্য তাসদিদ হয়ে গেছে। তো তাহলে এটা নিজের না যেহেতু, তাহলে ও নিজে, নিজে কিভাবে 1 নাম্বার হয়? হ্যাঁ হ্যাঁ, তার মানে 3 নাম্বারের 1 নাম্বার, হ্যাঁ, বা 1 নাম্বারের 3 নাম্বার। 3 নাম্বারের 1 নাম্বার। ও 3 নাম্বারের 1 নাম্বার, Yes, এবার বুঝতে পারছি। সবাই মনোযোগী হই। আমাদের আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাক। তারপর হালিমুন, হালিমুন ওয়াকফ। না, এখানে হবে হালিম, 3 আলিফ, মদের হরফের বামে ওয়াকফ হইছে, সাকিন হ্যাঁ। করতে হবে, 3 আলিফ টানতে 3 হবে। আলিফ হবে, মদের এখানে হবে আমরা ফা ইয়াজের ফি এখানে ওয়াকফ করব। এখানে আমার ওয়াকফ দম করলে শেষ। কি করব আমি? মা ফি 1 আলিফ হবে, মা মা ফি, উস্তাদ তাই মদের না? হরফে ওয়াকফ করলে 1 আলিফ হবে। 1 আলিফ। আমি যদি পড়ি হবে মা ফি, ঠিক আছে তো? না, হাও নাই তো এখানে। না, হা নাই তো ওস্তাদ। তো অনেকে তিলাওয়াত করতে গিয়ে এই কাজ করেছেন। এইজন্য আপনাদের বলতে পারলাম। ওস্তাদ, তার মানে ওস্তাদ এখানে তো 1 আলিফ হবে, মা ফি। হ্যাঁ, 3 আলিফ হবে না এখানে? এই তো উপরে 3 আছে তো। ও 3 আলিফ আছে, হ্যাঁ। ওয়াকফ করলে 1 আলিফ হবে। না, ওয়াকফ ওয়াকফ করলে করলে 3 এক আলিফ হবে না? আলিফ হবে, মিলাই পড়লে 3 আলিফ হবে। মিলাই পড়লে 3 আলিফ। কেন? এই তো 3 আলিফ তো দেওয়াই আছে। আমি ওয়াকফ করে দিলাম। 3 আলিফ হয়ে গেল। উস্তাদ নকলি হামজা তো পরের লাইনে চলে গেল। মাকলি হামজা তো পরের এটা লাইনে। মূলত মধ্যে তবাই 1 আলিফ, তাই না? জি জি। এরপরে একটা হামজা আসার কারণে এখানে 3 আলিফ হয়েছে। যদি আমি পড়ি পরের অংশ তাহলে 3 আলিফ হবে, আর যদি না পড়ি তাহলে ওটা আসবেই। তাহলে 1 আলিফ হবে। এই চিহ্ন হয়ে চলে যাবে। ঠিক জি, আছে না? জি উস্তাদ। চিহ্ন থাকবে না। সবাই আমরা ওস্তাদ, এবার বুঝতে পারছি ক্লিয়ারলি। হ্যাঁ, আরো সবাই লক্ষ্য করি, এটাও লক্ষ্য করি। আমরা যদি এখানে থেমে যাই, ওয়ালামু, তাহলে 1 আলিফই পড়তে হবে। জি 1 জি, আলিফ মধ্যে তবাই। জি হ্যাঁ, ওয়াকফ কিন্তু হয়, মধ্যে তবাইয়ের পরের হরফ যেহেতু কি আছে? হামজা নকলি আছে। হামজা। এই হামজা আসার কারণে এখানে 3 আলিফ হয়েছে। যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে তো হামজা আসবে। তাহলে 3 আলিফ জি হবে। উস্তাদ। জি, যদি তাহলে 3 মিলিয়ে আলিফ না টানতে পড়ি হবে। তাহলে তো ওই হামজা আসবেই না। যেহেতু আসবেই না তাহলে মধ্যে তবাই যা আছে তাই তো থাকবে। তাহলে 3 আলিফ হবে কিভাবে? তাহলে 1 আলিফ হবে। 1 আলিফ 1 হবে। আলিফই হবে। এটুকু বুঝতে পেরেছি? জি জি ওস্তাদ। উস্তাদ। জি ওস্তাদ জি। এই যে এটাও একই রকম। প্রত্যেকটা এরকম একই রকম দেখব। ইল্লা 1 আলিফ। কিন্তু এর পরেরটা পড়ার থাকার কারণে 3 আলিফ। আমি এখানে থেমে গেলে 1 আলিফই থাকবে, মিলিয়ে পড়লে 3 আলিফ হয়ে যাবে। জি ওস্তাদ। এই হচ্ছে জি সিস্টেম। উস্তাদ।
আচ্ছা, এরপরে আমরা আজ পড়া নিয়ে নেই ইনশাআল্লাহ। আজকে মাসকার হবে না, এখান থেকে আরেকটু পড়ে নিই। 31 নম্বর আয়াত পর্যন্ত ছিল নাকি? কত 35 নম্বর আয়াত না? 35 নম্বর আয়াত পর্যন্ত ছিল। আজ 2 পৃষ্ঠা করে পড়া হচ্ছে, আপনারা একটু মেহনত করে আসবেন, দুইটা পৃষ্ঠার উপর মেহনত করে আসলে ওইটা একটু মোটামুটি চালু যেন হয়ে যায়। আচ্ছা, এই পৃষ্ঠা শুরু থেকে আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। উস্তাদ লা জুনাহা আলাইকুম, এখান থেকে 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠা পড়ে আসবো। 2 পৃষ্ঠা পড়ে আসবেন তো চালু যেন হয়ে যায়। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। কাওয়ায়েদগুলো সহ ফিট করে আমরা যে 4 লাইন কাওয়ায়েদ, আমি আজকে কাওয়ায়েদগুলো বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে মনোযোগ দেব এবং সামনের দর্শে যেন শোনাতে পারি। পরীক্ষায় অনেকে শোনাতে পারতেছেন না। দেখেন আমাদের সেমিস্টার প্রথমটা তো শেষ হয়েছে, দ্বিতীয়টাতেও আমরা অর্ধেক চলে যাচ্ছি প্রায় কাছাকাছি। তারপর আমাদের ওই অল্প কয়টা মুখস্থ হয় নাই। 2টা লাইন পড়া দিয়ে দিচ্ছি, সামনের দর্শে আবার 2টা লাইন পড়বো। তাহলে আমাদের কত আয়াত থেকে কত আয়াত পর্যন্ত দেওয়া হয়েছে? 36 নম্বর আয়াত থেকে না? একেবারে ছোটর কারণে দেখাও যায় না। বড় করলে ঝাপসা হয়ে যায়, বোঝা যায় হ্যাঁ, না। 25 এখানে 26 থেকে পেজ নাম্বার 40 মনে হয়, 40 41। জি। এটা কি 3 দিয়েছে না? এই একদম দেখা যেতে চায় না। এটা তো 40, এখানে 40 চলে আসছে। 41। তাহলে আর 3, হ্যাঁ 3 এটা। একেবারেই হয়ে আছে, লেগে ওস্তাদ আছে। কার্সরটা দেখা যাচ্ছে না ওস্তাদ। দেখতেছি, আমি বলতেছি দাঁড়ান। এখানে 2 এর মতো দেখা যায় 3টাকে। আচ্ছা, এখান থেকে পরে আসবো 40 নাম্বার পৃষ্ঠা থেকে, হ্যাঁ 40 নাম্বার পৃষ্ঠা থেকে 36 নাম্বার আয়াত থেকে। দাঁড়ান একটু ছোট করে দিচ্ছি। 36 নাম্বার আয়াত। এই তো 36 নাম্বার আয়াত, লা জুনাহা আলাইকুম। ঠিক আছে? 236। জি উস্তাদ, জি পেয়েছেন 40 আপনারা, নম্বর পেয়েছেন? পেজ। হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফে মিল আছে, 40 নম্বর পেজে আছে, মূল হ্যাঁ কোরআন শরীফে। 36 নাম্বার আয়াত থেকে। এটা হচ্ছে 36 নাম্বার আয়াত। লা হাফেজে কোরআন জুনাহা শরীফের আলাইকুম ইন জি তাল্লাকতুম, হ্যাঁ এখান থেকে। 40 এক পৃষ্ঠা, 41 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা এবং 41 নাম্বার পৃষ্ঠা, 40 এবং 41 নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে ইনশাআল্লাহ? 47 নম্বর আয়াত নাকি? 47 আয়াত। এটা হচ্ছে এটা 47 47, আয়াত। হ্যাঁ। এটা একটু জি ফ্রেশ দেখা যাচ্ছে, জি। পুরা 2 পৃষ্ঠা। হুম। এটা আমরা একদম হরফ টু হরফ একদম, তারপর হচ্ছে কি বলে কাওয়ায়েদ গুলো ফিট করে পড়ে আসবো ইনশাআল্লাহ। আমি কাওয়ায়েদ 2 লাইন বলে দিচ্ছি। প্রথম আমরা যে লাইনটা পড়েছিলাম সেই লাইনের নাম হচ্ছে আকার একারের লাইন বা হারকাত তানভিনের লাইন। আমরা জেনেছি আরবিতে আকার একার 5টি: জবর জের, পেশ জজম, তাসদীদ। হ্যাঁ, এই জবর জের, পেশ জজম, তাসদীদই আমাদের পুরো লাইন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গুনগুন আওয়াজে পড়তে হয়। গুনগুন পড়তে হয়। তারপর হচ্ছে জজম আর তাসদীদ বাকি আছে। জজম ওয়ালা হরফ একা একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। একত্রে করে। তাসদীদ ওয়ালা হরফ বাকি আছে। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ শব্দের অর্থ টেনে পড়া। টান 2 প্রকার: কম টান, বেশি টান। মাদের হরফ হচ্ছে 3টি: আলিফ, ওয়াও, ইয়া। এটা কখন মাদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম হলো ওয়াও, জেরের বাম পাশে জজম হলো ইয়া হলে মাদে তবাই বলে। ইহাকে মাদে তবাই, এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মাদে তবাই বলে। খারা জবর খারা জবরটা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকেও মাদে মধ্যে তবাই। তো এই সবগুলো হচ্ছে মাদে তবাই, এক আলিফ মানে কম টান। কম টান। বেশি টানের ব্যাপারে জেনেছি, ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 4 আলিফ। আলিফ। এই 3 আলিফ 4 আলিফ বেশি টান। আমরা যদি আরেকটু ডিপলি জানতে চাই তাহলে বলেছিলাম মাদে তবাইয়ের কোন একটি পরে যদি হামজা নকলি হামজা আছে, অথবা তাসদীদ আসে তাহলে বেশি টান হবে। আর খারা জবরের পর যদি জজম আসে তাহলে কি হবে? বেশি টান হবে। আনা, এটা একটু খারাপ একটু দেখাই দিলে ভালো হতো স্যার। এরকম আল আন, হামজার উপর খারা জবর আছে, তারপর লামের মধ্যে কি আছে? জজম আছে। আল আনা, ঠিক আছে?
জি আচ্ছা উস্তাদ। তাহলে আমরা জেনেছি হামজা হামজা কি নকলি হামজা হলে মধ্যে তবের পর নকলি হামজা হলে 3 আলিফ, তিন আলিফ টান, হ্যাঁ, আর বাকিগুলোতে কি হয় 4 আলিফ হয়। 4 আলিফ টান হয়, বাকি যা আছে সবগুলোতে কি 4 আলিফ। 4 আলিফ টান। এই 3 আলিফ 4 আলিফই বেশি টান। জি তাহলে এই 2 লাইন আমাদের পড়া রয়ে গেল, সামনের দর্শে খুব দ্রুত শোনাতে হবে। জি ঠিক আছে ইনশাআল্লাহ। 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 আচ্ছা আমি একটু দ্রুত শোনাচ্ছি, এইভাবে শোনাবেন আপনারা, খুব দ্রুত বলবো না, মধ্যম গতিতে। আরবিতে আকার একার 5টি জবরজের পেশ যদম তার এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, গুনগুনা জয় পড়তে হয়। যজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাদ মাদ শব্দের অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেজের বাম পাশে যজমলা ইয়া। হ্যাঁ, হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। আর এগুলো হচ্ছে মধ্য তবাই হচ্ছে এক আলিফ মানে কম টান। আর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। ঠিক আছে? উস্তাদ উস্তাদ। উস্তাদ আমি বলি। না এখন না, আগামী দর্শে শোনাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ উস্তাদ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এরপর আমরা দাওয়া দর্শে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।